আবার দেখুন, এই বিষয়টা নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না। তার কারণ হচ্ছে, দেখুন, গেস্ট হাউস মানে তো একটা ফুর্তি করার জায়গা। তো এখানে প্রায় রাত্রে মিটিং হতো, মহিলারা আসতো। কিছু অসামাজিক কাজকর্মও হতো। তো এইগুলো পুরোটাই কন্ট্রোল করতো প্রধান রামচরিতদা। উনি পুরো ব্যাপারটাকে দেখতেন এবং যারা এর সঙ্গে জড়িত, আমি প্রশাসনের কাছে বলবো, আবেদন করব, যাতে এরা শাস্তি পায়, তার ব্যবস্থা প্রশাসন যাতে করে। আপনারা তো নলেজ। দেখুন, আমরা তো কর্মী ছিলাম, কখনো খুব ঘনিষ্ঠ হতে পারি নাই। তার কারণ হচ্ছে, আমরা যখনই কিছু বলতে যাই, ওই যে মেজদা আছে তার মাঝখানে রামচরিতদা প্রধান, আমাদেরকে সবসময় একটা জায়গাতে আটকিয়ে দেওয়া হতো যে না, এখান থেকে ওদিকে যাওয়া যাবে না। তো সেখানে কি কাজকর্ম হতো, কাল ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সমস্ত জনগণ দেখেছে। এর জবাব যেটা বিধায়ক সাহেব বলেছেন জনগণ দেবে, জনগণ তো অলরেডি জবাব দিয়েই দিয়েছে 2026-এর নির্বাচনে বিধানসভায়। আর এর চেয়ে বেশি কী বলবে জনগণ? পর দেখা যাচ্ছে আপনি একটা অভিযোগ দায়ের করেছেন ওখরা আউটপোস্টে। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছিল, দেখুন, গত ফেব্রুয়ারি মাস করে আমাদের ছোড়া গ্রাম পঞ্চায়েতে সরকারি কিছু ত্রাণ চুরি হয়ে যায়। তখন যেহেতু একটা নির্বাচনের বার্তা আবহাওয়া চলছিল, আমরা তখন ব্যাপারটা ভার্বালিভাবে প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসন আশ্বাস দিয়েছিল ব্যাপারটা দ্রুত যাতে আমাদের যে সমস্ত ত্রাণ চুরি হয়েছিল সেগুলো ফেরত পায়। কিন্তু পরবর্তীকালে দেখতে পাই যে ইলেকশন যেহেতু সামনে ছিল, কিছু হয়ে উঠতে পারেনি। তাই গতকাল ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কিছু সরকারি ত্রাণ, তিরপল, বাচ্চাদের জামা কাপড়, অনেক কিছু বিভিন্ন রকম পাওয়া গেছে বাঙ্কোলা সুভাষ কলোনিতে, যেটা প্রাক্তন বিধায়কের গোডাউন ছিল। যখনই খবরটা আমরা শুনতে পাই, আমি তড়িঘড়ি অন্ডাল থানায় একটা অভিযোগ করি এবং প্রশাসনের কাছে আমার অনুরোধ, যাতে আমাদের যে সমস্ত ত্রাণ চুরি হয়েছে সেই সমস্ত ত্রাণের আমরা যাতে উদ্ধার পাই, তার ব্যবস্থা করতে বলা হয়েছে প্রশাসনকে। তো আপনার কী করে মনে হলো যে প্রাক্তন বিধায়কের ওখান থেকে যে ত্রাণের সামগ্রী পাওয়া গেছে, আপনাদের চুরি যাওয়া সামগ্রী ওখানে থাকতে পারে? দেখুন, আমরা একটা সন্দেহ ছিল প্রধানের উপর, কিন্তু আমরা এটা যেহেতু কালকে প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে যে সমস্ত ত্রাণ পাওয়া গেছে, সে সন্দেহটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে এরা প্ল্যানিং করে এটা করা হয়েছে। প্রধান কি আপনি নাম? তো তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য একজন, ছোড়া পঞ্চায়েতে। তো আপনাদের যে প্রধান ছিল, তো সেই মুহূর্তে প্রধান কোনো স্টেপ নেয়নি?
দেখুন, প্রধান তো আমাদের মানে ইংরেজ শাসন চলেই ছিল। উনি কি নরেন ঘনিষ্ঠ ছিলেন? প্রধান তো এক কথাতে নরেন ঘনিষ্ঠ সবাই চিনে এলাকাতে, এবং প্রধান কোনো পঞ্চায়েত মেম্বারকে নিয়ে কোনো আলোচনা করতো না, এবং যে কোনো ডিসিশন নিজেই নিত। আমি একজন ছোড়া গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক। আমাকে কোনো মিটিংয়ে ডাকা হতো না, যে কোনো ডিসিশন উনি নিজেই নিয়ে নিতেন। কত ত্রাণ এলো, কত কি গেল, কি ফান্ড রিলিজ হলো, কি অন ফান্ড আছে, কোনো ব্যাপারে কোনো আলোচনা আমাদের প্রয়োজন মনে করতো না প্রধান। তাহলে আপনারা যে মানে যে দেখা দিয়েছিল যে কাউকে আপনারা কিছু জানাতে পারছেন না, আপনাদেরকে কেউ জানাচ্ছে না পঞ্চায়েত? একদম ব্যাপারটা তখন আমরা জানিয়েছিলাম, যারা দলের উচ্চ নেতৃত্ব ছিল, যেহেতু প্রধান কাউরি ঘনিষ্ঠতা ছিল, তাই কিছু হয়ে ওঠেনি। থেকে আপনি কি মনে করেন মানে এই দেখুন, এর পেছনে বিধায়ক, প্রাক্তন বিধায়ক যিনি, তার সঙ্গে প্রধান রামচরিত পাসওয়ান, তার সঙ্গে নরোত্তম মণ্ডল, নিতাই, এরা সবাই জড়িত আছে। আপনারা কি দাবি রাখছেন এখন? তাদের শাস্তির দাবি করবেন? থানাতে কোনো তাদের বাই নেম কমপ্লেন করবেন? আমরা অলরেডি থানাতে বাই নেম কমপ্লেন করেছি, এবং প্রশাসনের কাছে আমার নিবেদন থাকবে, আবেদন থাকবে, দ্রুত গতিতে যে আমরা এফআইআরটা করেছি তার নিষ্পত্তি করা হবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ জুম্মান, ছোড়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি। দেখুন, আজকে হচ্ছে গিয়ে ছোড়া গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য পাণ্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন এমএলএ নরেন চক্রবর্তীর বিরুদ্ধে আজকে অন্ডাল থানায় হচ্ছে গিয়ে একটা অভিযোগ দায়ের করেছে। এর আগে হচ্ছে গিয়ে বিরোধী দলের যে সমস্ত লোকজন ছিল, আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে এই নরেন চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ দায়ের করেছি। আমরা গতকালকে দেখতে পেয়েছি কি এই নরেন চক্রবর্তী সরকারি ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র তার যে অফিস আছে সেই অফিস থেকে হচ্ছে গিয়ে পুলিশ উদ্ধার করেছে। ভারতীয় জনতা পার্টি পাণ্ডবেশ্বর বিধানসভার সকল মানুষ চায় কি এই অত্যাচারী দুরাচারী নরেন চক্রবর্তীকে আইনের আওতায় নিয়ে গিয়ে কঠোর সাজার ব্যবস্থা করুক।